এই মুহূর্তে সবথেকে বড় খবর, শুরু হয়ে গেল এএনএম জিএনএম 2026 পরীক্ষার ফর্ম ফিল আপ। দেখো, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে তোমরা কিন্তু এই পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারো, যেখানে 17 বছর থেকে তোমরা যে কোনো বয়সে এখানে অ্যাপ্লাই করতে পারো। দেখো, তার জন্য কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হয়ে গেল। তো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো প্রথমে কী করে তোমরা রেজিস্ট্রেশন করবে, কী কী ডকুমেন্ট লাগছে, এবং প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে ফুটিয়ে উঠে বলবো। তো প্রথমে তোমাদের বলে দিই, তোমরা গুগলে চলে আসবে। গুগলে চলে আসার পর দেখো, এর লিঙ্কটা আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে লিখবে WBJBANMGNM, ঠিক আছে? জাস্ট এখানে সার্চ করবে, এই যে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। দেখো, এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর এএনএম জিএনএম 2026, এইখানে জাস্ট ক্লিক করে দেবে, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেখো, ক্লিক করার পর তোমাদেরকে বলবে যে আর ইউ শিওর, তো এখানে আমি ওকেতে ক্লিক করে দেবো। দেখো, admission.nic. এখানে চলে আসলো। এখানে আসার পর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে দেখো লেখা আছে যে WBG অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি অ্যান্ড জেনারেল নার্সিং মিডওয়াইফারি। এখানে আসার পর তোমাদের কিন্তু এগুলো কিচ্ছু করতে হবে না, অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড এসব কিছু দেওয়ার দরকার নেই। তোমরা সরাসরি চলে আসবে নিচের দিকে, এখানে দেখো লেখা আছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন তোমাকে ক্লিক করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে প্রত্যেকেই করতে হবে। তুমি হয়তো 2025-এও অ্যাপ্লাই করেছিলে, বা তার আগেও অ্যাপ্লাই করেছো, বা হয়তো প্রথমবার অ্যাপ্লাই করছো, সবাইকে কিন্তু নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লিক করার পর দেখো তোমাদের সামনে পেজ খুলে যাচ্ছে। এখানে তোমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। দেখো কত টাকা কী লাগছে। SC ST OBCদের ক্ষেত্রে লাগছে মাত্র 300 টাকা, বাকি যারা জেনারেল তাদের ক্ষেত্রে লাগছে 400 টাকা। এবং অনলাইন রেজিস্ট্রেশনের পুরো প্রসেসটা কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে। এইটা কিন্তু নতুনভাবে অ্যাড করা হয়েছে, এর আগে কিন্তু ছিল না। কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে দেখো লেখা আছে যে ফটোগ্রাফ এবং তোমাদের সিগনেচার, এই দুটোই শুধুমাত্র আপলোড করতে হবে, যেটা আমি এর আগেও তোমাদের বলেছিলাম। কোনো ডকুমেন্ট এখন আপলোড করতে হবে না, মার্কশিট, সার্টিফিকেট কিচ্ছু আপলোড করতে হবে না। এবং তাদের কত MB ফাইল হতে হবে সেটাও লিখে দিয়েছি। দেখো, তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। লাস্ট যেটা প্রসেস সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আসার পর তোমাদেরকে প্রথমে করতে হবে আই অ্যাগ্রিতে ক্লিক, ঠিক আছে? এই যে আই অ্যাগ্রি আছে, এখানে ক্লিক করে প্রসিড টু অ্যাপ্লিকেশনে ক্লিক করে নিতে হবে, ঠিক আছে? এখনই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এই যে আই রিড অ্যান্ড কনফার্ম চেক অল, ঠিক আছে? এখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এই নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর প্রথমে তোমাকে অ্যাগ্রিতে ক্লিক করে নিতে হবে। ইয়েস, ওকে। ক্লিক করার সাথে সাথে দেখো তোমাদের সামনে কিন্তু নতুন একটা ওয়েবসাইট খুলে যাচ্ছে, এবং এখানে দেখাচ্ছে যে ক্যান্ডিডেট নেম, ফাদার নেম, মাদার নেম এবং ডেট অফ বার্থ। তোমাকে প্রথমেই যেটা করতে হবে, তোমার নিজের নামটা অবশ্যই আধার কার্ডের নাম অনুযায়ী যেরকম আছে সেভাবে তোমাকে লিখতে হবে। তো মনে করো তোমার নাম হচ্ছে রাজা, তো লিখে দিলে রাজা, RAJA, বড় হাতে লিখবে প্রত্যেকটা, স্পেস দিয়ে রয়। তোমার টাইটেল যেটা আছে সেটা লিখবে। ফাদার নেমের জায়গায় নিজে বাবার নাম লিখবে। অবশ্যই কিন্তু নামগুলো অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ড অনুযায়ী লিখবে, ঠিক আছে? বাবার নাম ধরো যে রোহিত, ROHIT, তো যেটা আছে সেটা লিখবে। রোহিত রয়, ROY, তো সেটা লিখে নিলে, ঠিক আছে? লেখার পর দেখো নেক্সট মাদার নেমের জায়গায় নিজের মায়ের নাম লিখবে। তো কারণ মায়ের নাম যদি মিতা দাস হয় বা মিতা রয় হয়, সেটা লিখবে, ঠিক আছে? লেখার পর এখানে তোমার ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলবে। তো সিলেক্ট করার পর দেখো জেন্ডার মেল ফিমেল কী আছে সেটা তুমি চুজ করবে। যদি ছেলে হও তাহলে মেল, আর মেয়ে হলে ফিমেল। আইডেন্টিফিকেশান নাম্বার, এখানে তোমাকে কিন্তু অবশ্যই চুজ করতে হবে কোনটা তুমি মানে দিতে চাও, ভোটার কার্ড, পাসপোর্ট, না প্যান কার্ড, রেশন কার্ড, যে কোনো একটা, বা যে কোনো তোমার যদি এগুলো একটাও না থাকে তাহলে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড দিয়েও তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো আমি দেখিয়ে দিচ্ছি হয়তো ভোটার ID কার্ড দিয়ে, ঠিক আছে? এখানে ভোটার কার্ড যখনই সিলেক্ট করলাম, তোমাদের কিন্তু এখানে ID নাম্বারটা দিতে হবে। এখানে ID নাম্বারটা দিতে হবে। দেওয়ার পর তোমাদের কিন্তু এখানে কন্ট্যাক্ট নাম্বার, তোমার মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু ভ্যালিড হওয়া চাই। মোবাইল নাম্বার, ইমেল ID, এই দুটো দেওয়ার পর এখানে টিক করে দেবে। টিক করার পর তোমাদের কিন্তু এখানে দেখো পাসওয়ার্ড চুজ করতে বলবে। পাসওয়ার্ডটা অবশ্যই কিন্তু মিনিমাম 8 অক্ষরে রাখবে। আমি যেমন বিশেষ করে যেটা দিই, কলকাতা, বড় প্রথম অক্ষরটা বড় হাতে, তারপর ছোটো হাতের, তারপর কলকাতা, ঠিক আছে? @1 বা 2026, যেটা ইচ্ছে দিতে পারো। সেই পাসওয়ার্ডটা এখানে তোমায় দিতে হবে, ওকে? এটা কিন্তু কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটা দিতে হয়। এবং এখানে দেখো সিকিউরিটি পিন যেটা লেখা থাকবে সেই কোডটা তোমাকে এখানে দিতে হবে, এবং তারপর সাবমিটে ক্লিক করতে হবে, তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমি একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, যখনই ফিল আপ হয়ে যাবে তোমাকে বলবে যে ডু ইউ উইশ টু সাবমিট, তো আমি ইয়েসে ক্লিক করে দেবো, ঠিক আছে? দেখো, তোমাদের পুরো ডিটেলসটা কিন্তু একবার দেখিয়ে দেবে। তোমরা একবার দেখে নেবে যে সব কিছু ঠিক আছে কিনা। তো ফাইনাল সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবো, ঠিক আছে? দেখো, তোমাদের কিন্তু এখানে একটা OTP দিয়ে দিয়েছি, ঠিক আছে? দেখো, এন্টার মোবাইল নাম্বার OTP, এখানে তোমার প্রথমে মোবাইল নাম্বার OTP দেবে, এবং তারপর ইমেলে OTP, যে কোনো একটা তুমি দিলে, যে কোনো একটা দিতে পারো। দেওয়ার পর তোমাদের কিন্তু এই যে সিকিউরিটি পিন যেটা দেওয়া আছে, এই যে কোডটা, এই কোডটা তোমাদেরকে এখানে দিতে হবে। দেখো, আমার কাছে অলরেডি কিন্তু চলে এসেছে একটা মেসেজ, এবং OTPটা দেওয়া আছে। তো আমি OTPটা দিয়ে তোমাদের ভেরিফাই এবং ফাইনাল সাবমিটে ক্লিক করে দেখাচ্ছি। দেখো, সবগুলো ফিল আপ করার পর আমি এখানে জাস্ট ওই ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবো। আমি দেখো, সাথে সাথেই ফোনে কিন্তু একটা মেসেজ গিয়েছে, এবং এখানে কিন্তু আমাকে সব অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিয়েছে। এবং তোমাদের কী করতে হবে এবার, দেখো এই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি এবার যেটা দিতে হবে সেটা। দেখো, অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড, তোমার ফোনে কিন্তু একটা OTP মেসেজ চলে যাবে, সেখানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটাও লেখা থাকবে। সেটা কিন্তু খুব যত্ন সহকারে রাখবে, এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা দিয়ে তোমাকে কিন্তু প্রথমে লগ ইন করতে হবে। দেখো, সিকিউরিটি পিন যেটা দেওয়া ছিল সেই পিনটাই তোমাকে এখানে সিকিউরিটি পিনে দিতে হবে। আচ্ছা, দেওয়ার পর তোমাদেরকে সাইন ইন করতে হবে। আচ্ছা, আমি তার আগে তোমাদের বলে দিই, যারা যারা নতুন ব্যাচে ভর্তি হবে, দেখো আমাদের নতুন ব্যাচ কিন্তু শুরু
শুরু হয়ে গেছে। পরীক্ষা যেহেতু আর খুবই কম সময়, মানে প্রায় 40 দিনের মতো সময় পাচ্ছ, এই কম সময় যদি চাও বেস্ট প্রিপারেশন নিতে চাও আমাদের ব্যাচে ভর্তি হতে পারো। নাম্বারটা লিখে দিচ্ছি, লেখো। তোমরা প্রত্যেকে কিন্তু এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো 9609122622, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। টোটাল ফিস হচ্ছে 800 টাকা, পরীক্ষা পর্যন্ত ক্লাস, এবং তোমাদের কিন্তু লাইভ বাড়িতে বসে ক্লাস করতে পারছো। যা যা ক্লাস হচ্ছে তার রেকর্ডিং পাবে এবং মজা করে ক্লাস কিন্তু পড়া ধরা হয় প্রতিদিন, এবং টোটাল 3 জন মিলে আমরা ক্লাস করাচ্ছি, খুব মজা করে ক্লাস। যারা পড়াশোনা করেছে, যারা জিএনএম পাস আউট হচ্ছে, তারাও মাঝে মধ্যে আসছে, তোমাদের স্ট্র্যাটেজিগুলো শেয়ার করছে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এবার আমি তোমাদের ক্লাসটা কন্টিনিউ করছি। দেখো, যখনই লগ ইন করবে তোমাকে কিন্তু বারবার তোমাকে কিন্তু এখানে একটা অপশন দিয়ে দিচ্ছে যে রেজিস্টার মেল আইডি না রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কোথায় একটা ওটিপি যাবে, এবং এই ওটিপি যতবারই তুমি লগ ইন করবে তোমাকে কিন্তু ওটিপি দিতে হবে। দেখো, সেন্ড ওটিপিতে ক্লিক করলাম, দেখো সঙ্গে সঙ্গে কিন্তু বলবে যে ওটিপি, এই যে আমার লাস্ট নাম্বার যেটা দেওয়া হয়েছিল, একটা দেওয়া হয়েছিল, এই ওটিপিটা তোমাকে কিন্তু দিতে হবে। যতবারই তুমি লগ ইন করবে ততবারই তোমাকে কিন্তু এখানে লগ ইন করার সময় ওটিপি দিতে হবে। তো আমি একবার লগ ইন করে তোমাকে দেখাচ্ছি কী দেখাচ্ছে। দেখো, ওটিপি দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে আমাদের পেজ খুলে গেছে, এবং সম্পূর্ণ সব কিছুই কিন্তু একবার দেখিয়ে দেবে, এবং তোমাদেরকে আবার সেই এখানে প্রত্যেকটাতে এই যে আই রিড অ্যান্ড কনফার্ম এখানে ক্লিক করতে হবে। দেখো, প্রত্যেকটাতে আমি এই চেক অলে ক্লিক করে দিচ্ছি, তাহলে আমাকে একবারেই সব চেক করতে হবে না। এবং দেখার পর দেখো লেখা আছে যে এখানে কিন্তু লাস্ট চলে আসবে, লাস্টে দেখো দেখা আছে যে কী দেখা আছে না হচ্ছে গিয়ে অ্যাগ্রি, এই অ্যাগ্রিতে তোমাদের ক্লিক করতে হবে। যতক্ষণ না সবগুলো ক্লিক করছে ততক্ষণ কিন্তু অ্যাগ্রিটা দেখাবে না। ইয়েসে ক্লিক করে দিলাম, দেখো এবার কিন্তু সম্পূর্ণটা তোমাদেরকে খুলে যাবে, তোমাদের পুরো ডিটেলস দেখিয়ে দেবে। দেখো, এখানে প্রথম যেটা হচ্ছে আমার নাম দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন নাম্বার, লাস্ট ভিজিট কখন সেটা দেখিয়ে দিচ্ছে। এবার এটা আমি তোমাদের দেখানোর জন্য করছি সাফল্য বাংলা নামে। এবার তোমরা তোমাদের নামগুলো দেবে। প্রথম দেখো ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবে। এখানে আসার পর দেখো তোমাদের কিন্তু এরকম কিন্তু ফর্মটা চলে আসবে। এখানে তোমার নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ সব কিছু দেখিয়ে দেবে, মেল না ফিমেল, ন্যাশনালিটি ইন্ডিয়ান না কী আছে সেটা তুমি চুজ করবে, রিলিজন কী আছে, স্টেট অফ ডোমিসাইল কোনটা, ওয়েস্ট বেঙ্গল, তুমি কোন জেলা থেকে দেখছো এটা একটু কমেন্ট করে জানো তো। আর ক্যাটাগরি কী আছে, এসসি এসটি ওবিসি, সেগুলো কিন্তু সবগুলো চুজ করতে হবে। চুজ করার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি পুরোটা করে। এবার দেখুন নিচে যখনই চলে আসবে, দেখো এগুলো সবগুলো ফিল আপ করার পর এখানে দেখো নিচে দেখিয়ে দিচ্ছে সাব ক্যাটাগরি ডিটেলস। এগুলো কিন্তু যাদের নেই তারা কিন্তু নো করবে। দেখো, প্রথম কথা হচ্ছে কি, যারা অরফ্যান অরফ্যান মানে যারা তোমার হচ্ছে কি অনাথ, তারা এখানে ইয়েস করবে, তাছাড়া বাকিরা কিন্তু সবাই নো করবে। পার্সন উইথ ডিসেবিলিটি অর্থাৎ যারা পিডাব্লিউডি তারা কিন্তু এখানে ইয়েস করবে, বাকিরা কিন্তু নো করবে। নেক্সট দেখো সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, এখানে যদি তুমি সিভিল ডিফেন্স ট্রেনিং করে থাকো তাহলে ইয়েস করবে, না নো করবে। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে যারা এই সমস্ত ট্রেনিং করে থাকে তারা কিন্তু একটা রিজার্ভেশন পায়। তো যারা করনি তারা কিন্তু ইয়েস করবে না, ঠিক আছে? এটা খুব মানে ভুল হবে, কিন্তু যদি ইয়েস করে তখন ভুল হবে। করার পর দেখো সেভেন নেক্সটে ক্লিক করবো, আমি ইয়েসে ক্লিক করে দিচ্ছি। ওকে, এইভাবে তোমাদের পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। আমি সম্পূর্ণটা হয়তো এখনই করে দেখাতে পারবো না, কারণ এখানে আমাদের অনেক ব্যাপারটা থাকে, অনেকগুলো বিষয় থাকে, সেগুলো অ্যাড করতে হয়। তো আমি যেহেতু এখন ডিউটির মধ্যেই আছি, ডিউটির মধ্যে যতটুকু পারছি তোমাদেরকে আমি চেষ্টা করছি দেখানো। দেখো, প্রথমে হচ্ছে সিলেক্ট কোর্স, এইখানে কিন্তু খুব ভুল হয় অনেকেই শুধুমাত্র এএনএম চুজ করে, যে শুধুমাত্র এএনএমই করবে। আবার অনেকেই শুধুমাত্র জিএনএম করতে চায়। তুমি কোন কোর্সটা করতে চাও একটু কমেন্ট করে জানাবে। তবে তুমি যেই কোর্সটা করো না কেন, আমি বলবো সবসময় চেষ্টা করে বোথ এএনএম অ্যান্ড জিএনএম এটা ক্লিক করার। যদি মেয়ে হয়ে থাকো আর যদি ছেলে হয়ে থাকো তাহলে শুধুমাত্র জিএনএমটা ক্লিক করো, এএনএমটা ক্লিক করো না। এক্ষেত্রে তোমাদেরই সুবিধা হবে। তো আমি বলবো যে বোথ এএনএম অ্যান্ড জিএনএমটা ক্লিক করে, কারণ এটা এর পরবর্তীকালে তোমাদের অনেক লাভ হবে, ঠিক আছে? দেখা গেলো কোনো কারণে তোমাদের মনে হচ্ছে না আমি তো এএনএম করবো না, আমি জিএনএম করবো, বা এএনএমের চান্স পেলো না, ঠিক আছে জিএনএম হলেও হবে। তো সেক্ষেত্রে এটা করবে। এবার ওকেতে ক্লিক করে দেখো নেক্সট বাটন তোমাদের চলে আসে। এখানে সে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন ডিটেলস দিতে হবে, অর্থাৎ কোন বোর্ড থেকে পাস করেছো, কত সালে পাস করেছো, ইনস্টিটিউটের নাম কি, এইচএস কত সালে পাস করেছো। এইখানে তোমাদের বলি, দেখো যে পাসিং ইয়ার, এখানে তোমাদের কিন্তু প্রথমেই যেটা করতে হবে, এই পাসিং স্ট্যাটাসে গিয়ে তুমি পাস না অ্যাপিয়ার সেটা তোমাদের চুজ করতে হবে। অ্যাপিয়ার মানে যারা এই বছর সম্প্রতি এইচএস পরীক্ষা দিয়েছো, এখনও তোমাদের রেজাল্ট বেরোয়নি, তারা এই অ্যাপিয়ারে ক্লিক করবে। আর যারা পাস আউট স্টুডেন্ট, দেখো এক্ষেত্রে কিন্তু তোমাদের ইয়ার দেবে না, 2026 তুমি এই পরীক্ষায় বসেছো সেই সালটা তোমার চুজ করতে হবে। আর যারা পাস আউট স্টুডেন্ট তারা এই পাসে ক্লিক করবে। এবার কোন সালে পাস করছে সেটা তোমার দিতে হবে, 2024 হোক, 2023 হোক। এখানে বোর্ডের নাম তোমার যে ইউনিভার্সিটি বা বোর্ড আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর যেটা আছে হায়ার এডুকেশন যেটা আছে সেটা লিখবে। লেখার পর নিজের ইনস্টিটিউটের নাম অ্যান্ড অ্যাড্রেস লিখবে। এখন ইনস্টিটিউট পিনকোড, তোমার ইনস্টিটিউটে যে পিনকোডে ছিল সেই ইনস্টিটিউটের পিনকোডটা এখানে দেবে। দেওয়ার পর এখানে নেক্সট অ্যান্ড সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। এইভাবে তোমাদের পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। যদি কোথাও আটকায় সেটা কমেন্ট করে জানাবে, এবং যদি নেক্সট পার্ট চাও তাহলে লেখো হ্যাঁ স্যার নেক্সট পার্ট চাই, আমি নেক্সট পার্ট তোমাদেরকে ভিডিও দেবো। ওকে, তো আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।